আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আজকে একটা মেশিন দেখতেছি, এটা হচ্ছে 14 জেনারেশনের ইন্টেলের কোর i7 দিয়ে বানানো। তো এটা মূলত অডিও এবং ভিডিও পুরা সব কিছুর জন্যই করা। তো এখানে আমাদের যা স্পেসিফিকেশন আছে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে যে আমাদের প্রসেসর হচ্ছে ইন্টেলের 14 জেনারেশনের ইন্টেল কোর i7 14700K, যেটার বাজার মূল্য নিচ্ছে প্রায় 43,500 টাকা। এবং এটার সাথে মাদারবোর্ড নেওয়া হয়েছে MSI ম্যাক B760M মোটর ম্যাক্স ওয়াইফাই 2, যেটার বাজার মূল্য 25,500 টাকা। যদিও মাদারবোর্ডটা জেড সিরিজ হলে ভালো হইতো, কিন্তু জেড সিরিজে আসলে দাম অনেক বেশি পড়ে যাইতো। জেড সিরিজে হলে হয়তো বা 40,000 টাকা পড়তো, আরও 15,000 টাকা বাড়তো। যাই হোক, মাদারবোর্ডটা এটা চলবে। এটাতে দুইটা NVMe স্লট আছে, একটা 2 TB NVMe আমরা লাগানো হয়েছে স্যামসাং 990 Pro অরিজিনাল বাইনারি লজিকেরটা, আরেকটা 4 TB বা 2 TB বা 8 TB লাগানো যাবে। আচ্ছা, এখানে টিমের 16GB DDR5 দুইটা র্যাম আছে, যেটার দাম হচ্ছে 7,100 করে 14,200 টাকা। স্যামসাং 990 Pro, এটা হচ্ছে বাইনারি লজিকের অরিজিনালটা, 23,700 টাকা পড়ছে। আচ্ছা, থার্মালটেক কেচিং যেটা নেওয়া হয়েছে, কেচিংটা আসলে ভাইয়ের কেচিংটা প্রতিটা মানুষের আলাদা পছন্দ থাকে। তো এই মডেলটা হচ্ছে 380 TZ ARGB ব্ল্যাক। এটা মোটামুটি সাইলেন্ট আছে, খুব মানে ফুল ফেজে সাইলেন্ট না, তারপরেও এখানে এই সাইলেন্টটা যতটুকু শব্দ হয় অতটুকু মাইক্রোফোনে যাবে না, চলবে। আচ্ছা, এখানে থার্মালটেকের পাওয়ার সাপ্লাই আছে। এটা হচ্ছে যে অনেক লম্বা মডেল, 750 ওয়াট, 5 ইয়ার্স ওয়ারেন্টি, দেখে নেবেন। এটার দাম পড়ছে 6,800 টাকা, আশা করি চলে যাবে। MSI গ্রাফিক্স কার্ড 3060 ভেঞ্চুস 2X 12GB গ্রাফিক্স কার্ড, এটা পড়ছে 38,300। আচ্ছা, আর হচ্ছে থার্মালটেকের লিকুইড কুলার, এটার বেস ভেরিয়েন্টের লিকুইড কুলার নেওয়া হয়েছে। এটা হচ্ছে যে তিনটা রেডিয়েটর দিয়ে, এটা 14,500 টাকা। কিন্তু আমি দেখছি যে 100% লোডেও CPU কুলার অনেক ভালো থাকে, একদম নর্মালি ঠান্ডা থাকে। সুতরাং আমাদের কম দামের CPU কুলার নেওয়াতেও সমস্যা হয় নাই। আচ্ছা, তোশিবা এখানে হার্ড ডিস্ক নেওয়া হয়েছে একটা 2 TB 7,700 টাকা দিয়ে। হার্ড ডিস্ক এই জামানে আসলে ভালো পাওয়া মুশকিল, বাকিটা আল্লাহ ভরসা। আর হচ্ছে যে USB মাউস কিবোর্ডগুলো পছন্দ হয়নি আমার, এরা দিছে মাউস প্যাড দেয় না একটা ফ্রি। আচ্ছা, মডেল নেম হচ্ছে এটা কি, মাউস কিবোর্ড যা ভিউসনিকের মনিটর VX2276, যেগুলো হচ্ছে প্রতিটা মনিটরের দাম হচ্ছে 12,300 করে, টোটাল 2,12,000 টাকা আমাদের শুধু কম্পিউটারের পিছনে খরচ গেছে। আচ্ছা, মনিটরগুলো এভারেজ IPS প্যানেল হিসাবে দাম হিসাবে যথেষ্ট পরিমাণের ভালো, আমি পছন্দ করি। এবং হচ্ছে যে চিন বেজেল টেজেল সবই খুবই কম। এবং এখানে ডিসপ্লে একটা VGA পোর্ট আছে, একটা HDMI পোর্ট আছে, যদিও ডিসপ্লে পোর্ট থাকার কথা ছিল একটা, তারা সরাই নিছে। আর এখানে এটা যেহেতু বেসিক স্টার্টার আপাতত, এখানে অডিও টেকনিকার একটা মাইক্রোফোন নেওয়া হয়েছে। মডেল কত? A2030, তাই না? আর এখানে একটা বেসিক আপাতত সাউন্ড কার্ড নেওয়া হয়েছে, এটা হচ্ছে যে 2i2 4 জেনারেশনের, যেটার হেডফোনের আউটপুট দুইটা না একটা, আর এই দুইটা কি তাহলে ইনপুট দুইটা, তাই না? হেডফোনের আউটপুট একটাই, আমি তো জানি দুইটা। আচ্ছা, যাই হোক। আর এখানে JBL এর স্পিকার আছে, এটা JBL প্রফেশনাল মনিটরের মডেল বলতে পারবেন, MK2, তাই না? JBL প্রফেশনাল 308 MK2। তো এই তো পুরোপুরি মেশিন স্টুডিও দেখলাম, স্টুডিও ডেকোরেশন। আমার তো স্টুডিওর অ্যাকোস্টিকটা যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। এই কাজ চলতেছে সম্পূর্ণভাবে, এখনও শেষ হয়নি। তো এই তো আসলে 2025 সালে এসে 14 জেনারেশনের মেশিনের চেয়ে 15 জেনারেশনের মেশিন নিলে ভালো হইতো, কিন্তু আসলে 15 জেনারেশনের মেশিনে অতিরিক্ত বাজেট বেশি পড়ে যায়, বিশেষ করে মাদারবোর্ডটা অনেক বেশি দাম, প্রসেসরটাও দাম। তো এভারেজে আমাদের একটা পুরোপুরি আমার কাছে খুব সন্তোষজনক মনে হয়েছে। এবং আমি 2500 GB সফটওয়্যার প্রায় মাত্র 2 ঘন্টার মধ্যে কপি করে ফেলছি।